বোর্ডে যে অঙ্কগুলো লেখা আছে সবগুলোই লগের অঙ্ক এবং ওয়ান ইনভার্স পাওয়ারের অঙ্কগুলো অবশ্যই যে কোনো চাকরির পরীক্ষায় একটা না একটা থাকবেই। তো আমরা দেখি যে এটাকে কিভাবে সহজে আমরা সমাধান করতে পারি। log 3 টু দি পাওয়ার 1/9 এখানে আমরা কিভাবে সমাধান করতে পারি? 3 কত গুণ 9? 3 কয়টা 3 গুণন করলে 9 হবে? দুইটা 3 গুণন করলে 9 হবে, অর্থাৎ আনসারে অবশ্যই 2 থাকবে। এখন 2 কত 2 হবে? +2 না -2? যেহেতু পাওয়ারটা ইনভার্স অর্থাৎ 1/9, সেজন্য পাওয়ারটার সামনে একটা মাইনাস আসবে, অর্থাৎ -2 হবে আনসার। আবার 2 এর কয়টা 2 গুণন করলে 4 হবে? দুইটা 2 গুণন করলে 4 হবে, তার মানে অ্যান্সার হবে 2। তার মানে ইনভার্স থাকার কারণে হবে -2, এই যে -2 আনসার। আবার কয়টা 2 গুণন করলে 3 হবে? 8 হবে। তিনটা 2 গুণন করলে 8 হবে, তার মানে আনসারে 3 থাকবে। এখন +3 না -3? অবশ্যই -3 হবে, কারণ এটা ইনভার্স পাওয়ার থাকলে মাইনাস হবে, তাহলে -3 আনসার। তারপর খুব সহজেই কিন্তু আমরা এগুলো করে ফেলতে পারি। তো প্রত্যেকটা অঙ্ক পাশে করে দেওয়া আছে, আমি শুধু একটা বুঝাই দেই যে কিভাবে এটা হয়। log 3 টু দি পাওয়ার এই 1/9 কে লেখা যায় 3 স্কয়ার। তার মানে কি log 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার এই 2টা উপরে মাইনাস হয়ে যায়, মাইনাস হয়ে উপরে উঠে যায়, এটাকে বলে ইনভার্স পাওয়ার। তখন এই 2টা সামনে নিয়ে আসা যায়, তখন থাকে log 3 বেস 3। তার মানে এই log 3 বেস 3 এর মান হচ্ছে 1, এই সম্পূর্ণটুকের মান 1, তার মানে তখন 1 × -2 মানে -2। ঠিক একইভাবে log 2 বেস 2 এর মানও 1, আবার এখানে log 2 বেস 2 সেটার মানও 1, এই জন্য এখানে -2, এখানে -3, এখানে -2 আনসার। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।